করবো না, বাট আমি আমার নানুকে একবার বলেছিলাম যে আমার যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে রত্নগর্ভা অ্যাওয়ার্ড দিতাম, বিকজ আমি ছোটবেলা থেকে তার 4 ছেলে মেয়ে টোটাল। আমি সবাইকেই দেখেছি কোনো না কোনো দিক থেকে তারা একটা জায়গায়, যেমন আমার ছোট মামা যদি বলি, হি ইজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গার, এবং আমার সত্যি কথা বলতে দাবা খেলার মতো একটা খুবই ক্রিটিক্যাল খেলা আমি মাত্র ক্লাস 5-এ থাকতে শিখে গিয়েছি, বিকজ আমার ছোট মামা শিখিয়েছে। আমার মেজো মামা যিনি, উনি টেকনিক্যালি প্রচন্ড রিচ, উনি টেকনিক্যালি অনেক ভালো, যে মেজো মামার কাছ থেকে আমি ফটোগ্রাফির গুণটা পেয়েছি, এবং আমার বড় মামার কাছ থেকে আমি আসলে কি পেয়েছি আমি জানি না, বাট আমরা দুই বোনের মধ্যেই কিছু ছোট ছোট ক্রিয়েটিভিটি আছে, গান গাওয়া থেকে শুরু করে ছবি আঁকা, সবকিছু আমি বলবো যে আমি আমার ম্যাটারনাল ফ্যামিলি থেকে আসলে পেয়েছি। এবং আমার আম্মু হ্যাজ আ ফ্যান্টাস্টিক ফটোগ্রাফিক মেমোরি, সে একবার যেটা পরে একদম জীবনেও সেটা ভোলে না। সো না, আমি এখন আর গান গাই না, আমি অনেক আগে ছেড়ে দিয়েছি। সো বাট আমরা চেষ্টা করেছি ছোটবেলা থেকে, আমরা দুই বোন আমরা বিভিন্ন কালচারাল ইয়ের সাথে ইনভলভ থাকার, বাট ইট অল ক্রেডিট গোজ টু মাই ফ্যামিলি, মানে ম্যাটারনাল ফ্যামিলি। সত্যি কথা বলতে আমার বাবার অবভিয়াসলি আছে। সো ওই দিক থেকে বড় মামার সত্যি কথা বলতে আমার কোনো স্মৃতি নেই। আমি জাস্ট একটা জিনিস আমি মনে রাখি যে 1995 সালে যখন লাস্ট অগাস্ট মাসে আমার যখন 1 বছর বার্থডে হয়েছিল, সামহাউ অ্যারাউন্ড দ্যাট টাইম হয়তো বড় মামা চিটাগংয়ে, আমরা তখন চিটাগংয়ে থাকতাম, আমার বাবা হচ্ছে বিএফ শাহী কলেজের প্রিন্সিপাল ছিলেন। সো তখন উনি চিটাগংয়ে এসেছিল, এসে আমার সাথে আমাকে নাকি আদর করতে গিয়েছিল, আমি তাকে অনেক জোরে একটা নাকে কামড় দিয়েছিলাম। সো আমি এখনো ওই একটা স্মৃতি সবাই আমাকে বলে যে তখন মামা যখন আবার বগুড়া ফেরত গিয়েছে, এটা এক্স্যাক্টলি তার মারা যাওয়ার 2-3 মাস আগে, তো নানুমা জিজ্ঞেস করেছিল যে চৈতি কি অবস্থা, কত বড় হয়েছে? বলছে কত বড় হয়েছে দেখেন আমার নাকের মধ্যে এখনো দাগ। সো মানে অনেক, আমার 2টা দাঁত উঠেছিল, ওটা দিয়ে আমি কামড় দিয়েছিলাম। তো সবার কাছে আমি গল্প শুনেছি, দিস ইজ দ্য ওনলি মেমোরি প্রবাবলি আমার কাছে এখনো আছে। সো কিন্তু তারপরে যখন আমি বড় হয়েছি, বড় হওয়ার পরে আসলে দেখতাম যে নানুমার বাসায় বিভিন্ন দেওয়ালে 3-4টা ছবি, মামার বই তো অবশ্যই ছিল, যে প্রথম বইটা স্বামী কবি সমগ্র। সো ওই বইগুলা তখনই মানে আস্তে আস্তে জিজ্ঞেস করেছি, তখন তো অবভিয়াসলি আমি জানতাম না। আমরা সারা জীবন জেনেছি 2টা মামা, মেজো মামা, বড় মামা, ছোট মামা। বড় মামার এইসব ছবি দেখা, এবং আমি যখন আরেকটু বড় হয়েছি তার কবিতাগুলো পড়ার চেষ্টা করেছি। এবং সত্যি কথা বলতে আমার মতো নগণ্য মানুষের জন্য বোধগম্য না, বাট যেটা বোঝা গিয়েছে যে তার প্রত্যেকটা অক্ষর এবং তার প্রত্যেকটা শব্দচয়ন, সেগুলো কোনো সাধারণ কোনো শব্দচয়ন না। হয়তোবা যে জিনিসগুলো আমরা নর্মালি বলছি সেগুলোকে একদম, যেটা আমি বলবো যে আফরোজা ম্যাম বলছিলেন যে একদম ফটোগ্রাফিক লেন্সের মতো একদম জুম করে সবকিছু হচ্ছে দেখা। সো মামার ওই লেখার মধ্যে ওটা ছিল, তো প্রত্যেকটা লেখার একটা ডেপথে গিয়ে একদম দ্য হাইয়েস্ট লেভেল অফ মানে কি বলবো, ইন্টেলিজেন্স ইউজ করে যে ওয়ার্ডটা ইউজ করা, এই ব্যাপারগুলো কবিতার মধ্যে ছিল। সো আমি যদি বেঁচে থাকতো মামা, আমি বিশ্বাস যে হয়তোবা সে বিশ্বের অনেক বড় একটা কবিতা হয়ে যেত, মানে কবি হয়ে যেত, মাইকেল মধুসূদন দত্তের মতো। হয়তোবা সবাই আমরা যেমন অনেকে বই পড়ে বড় হয়েছি, হয়তোবা মামা কবিতা পড়ে অনেকে বড় হতো। আনফর্চুনেটলি এটা হয়নি, কারণ একটা জিনিস আছে যে অনেক ক্রিয়েটিভ মানুষ যারা, তারা আসলে সমাজে আমরা যারা আর 5টা সাধারণ মানুষ আছে তাদের সাথে খাপ খাওয়াতে পারে না। তো তার কবিতাগুলো দেখেও মনে হয়েছে যে ক্রিয়েটিভ মানুষদের একটা আলাদা যন্ত্রণা আছে, হয়তোবা কখনো উনি ওই যন্ত্রণা থেকেই নিজের লাইফটাকে শেষ করে দেওয়ার ডিসিশনটা নিয়েছেন। হয়তো এক একজনের কাছে এক এক ব্যাখ্যা আছে, আমরা এতদিন পরে জানতে পারবো না। এতটুকুই বলা ছিল। শেষে আমি একটা কথা অবশ্য বলতে চাই, আমি জানি না আমি জীবনে কি করেছি, বাট মামা মারা গিয়েছে অনেক অল্প বয়সে, কিন্তু উনি যা করেছে আমি কখনো ভাবতেও পারি না যে 30 বছর পরে এসে আমার কিছু কয়েকজন বন্ধু এসে আমার একটা কবিতার বই বের করবে, এবং সেটার জন্য স্মরণ সভা বের করবে, যেটা তার ফ্যামিলি মেম্বারও করতে পারে না, আমি এজ এ ফ্যামিলি মেম্বার করতে পারি না, আমার মামা, আমার মা হয়তো করতে পারে না, বাট তার বন্ধুরা করেছে। তো এরকম বন্ধু পাওয়া কিন্তু মানে একটা অন্যরকম একটা ভাগ্য লাগে। সো আমি জানি যে আমি পৃথিবীতে যতদিন বেঁচে থেকে হয়তো বা এরকম করতে পারবো না। সো ডেফিনেটলি হি হ্যাড আ লাক। উনি পৃথিবীতে এসেছেন, উনি ওনার ক্রিয়েটিভিটি নিয়ে এসেছেন, উনি ওনার একটা কপাল নিয়ে এসেছেন, সত্যি কথা বলতে। সো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি নবেরা খালাকে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবেরা খালাকে চিনেছি। আজকে আর অনেক মানুষকে চিনলাম, শুনলাম যারা বন্ধু ছিলেন এবং তার সাথে অনেক সময় কাটিয়েছেন। তো আমি এইটুকুই বলবো যে অবভিয়াসলি স্মৃতিতে তাকে মনে রাখবেন, এবং দিন শেষে আমাদেরকে সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা যতদিনই বাঁচি আমরা যেন ভালো কাজের মাধ্যমেই চলে যাই, যাতে কেউ না কেউ আমাদেরকে মনে করে। এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।